আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাস 7 থেকে 8 এ উঠেছে এই বছর, তাদের জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা ক্লাস 8 এ নতুন উঠেছ, শুরু থেকেই যে একটা মাত্র কাজ তুমি যদি করো, সেক্ষেত্রে তুমি আসলে বৃত্তিটা পাবা। তো বৃত্তি পরীক্ষা, এটা আসলে বৃত্তি কিভাবে পাবা? এটা অনেকগুলা কাজেরই সমাহার। তবে এখন তোমার এই মুহূর্ত থেকে একটা টার্গেট নিয়ে আগাইতে হবে এবং এই ভিডিওতে আমি জাস্ট একটা কাজের কথাই বলব। কারণ তোমরা অনেকে এখনো পড়ালেখার টেবিলেই ফেরো নাই। অনেকে ভালো করে পড়ালেখাটাই শুরু করো নাই। তো এখনই যদি আমি অনেকগুলা কাজ ধরায় দিই, সেক্ষেত্রে তুমি আসলে কুলায় উঠতে পারবা না। এই কারণে জাস্ট এই ভিডিওতে আমি একটা কাজের কথাই বলব এবং এটাই তোমার হবে নেক্সট টার্গেট। তো অনেকে হয়তোবা এতদিনে জেনে গেছো যে গত বছর বৃত্তি পরীক্ষায় হালকেনস্টাইন থেকে কিন্তু অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু হালকেনস্টাইনের যে সাপোর্ট, এর মাধ্যমে কিন্তু অনেক বেশি পরীক্ষাতে অনেক বেশি কমন পেয়েছে। তো তোমার মনের মধ্যে এমন ইচ্ছা থাকতে পারে যে ভাইয়া আমি বৃত্তি পাইতে চাই। সো তোমার এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে, তোমার প্রথমে যে কাজটা করতে হবে, তোমার যে মেইন বই এটা দ্রুত শেষ করতে হবে। তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে তোমার মেইন বইটা দ্রুত শেষ করা। এবং যে কাজের কথা বলছি, মেন বইটা যখনই শেষ হবে এরপর থেকে তোমার রিভিশন শুরু করতে হবে। সো এটাই হচ্ছে তোমার টার্গেট, ঠিক আছে? সো তোমার টার্গেটটা কি ভাইয়া? টার্গেট হচ্ছে রিভিশন। দেখো, যারা টপ করতে চাও, যারা টপার, তারা অনেক বেশি রিভিশন দেয়। তুমি আশেপাশে তুমি যদি টপার না হয়ে থাকো, তুমি আশেপাশে যারা টপার আছে তাদের আর তোমার মধ্যে নিজের একটা পার্থক্য করে দেখবা যে যারা টপার তারা তোমার চেয়ে অনেক বেশি রিভিশন দেয়। অর্থাৎ একটা বই তারা অনেকবার পড়ে। তো তুমি যেহেতু মাত্রই ক্লাস 8 এ উঠেছ, তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমার চেয়ে তো অনেক টপার আছে, তো তারাই তো বৃত্তি পাবে, আমি তো পাবো না। তো তোমাকে আমি আজকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, সেটা হচ্ছে তুমি যত দ্রুত সম্ভব মেন বইটা শেষ করো, দেন রিভিশন শুরু করো, ঠিক আছে? এবং রিভিশন যদি তুমি দিতে থাকো, ইনশাআল্লাহ তুমি দেখবা যে একবার রিভিশন দিলা, দুইবার রিভিশন দিলা, 3 বার দিলা, 5 বার দিলা, 10 বার দিলা, দেখবা যে তোমার বইটা মাথায় সেট হয়ে গেছে এবং বইয়ের যে কোনো টপিক থেকে প্রশ্ন করলে তুমি তখন পারতেছো এবং সেই সময়টাতেই দেখবা যে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হচ্ছে। তুমি বৃত্তি পাবা কি পাবা না, এটা তুমি নিজেই বুঝতে পারবা। বৃত্তি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, হ্যাঁ, ধরে নাও যে 10 দিন আগে বা 1 মাস আগে, তোমার নিজের কাছে তুমি নিজেই ফিল করতে পারবা যে তুমি বৃত্তি পাবা, বা তুমি ফিল করতে পারবা এটা। তোমার যদি প্রিপারেশনটা ভালো থাকে, তুমি এই বিষয়টা অবশ্যই ফিল করবা যে তুমি বৃত্তি না পাইলে আর কেউ আসলে বৃত্তি পাবে না। দেখো, ধরে নাও যে একটা বালতি আছে, এই বালতিতে ট্যাপ থেকে পানি পড়তেছে, হ্যাঁ? ধরে নাও এটা হচ্ছে ট্যাপ, এটা হচ্ছে ট্যাপ। সো ট্যাপ থেকে এক ফোঁটা করে পানি পড়তেছে। তো এই এক ফোঁটা করে পানি যদি পড়তে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার দিকে তুমি এসে দেখবা যে পুরা বালতি কিন্তু ফুল হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের কাছে, যাদের কাছে মনে হচ্ছে যে ভাইয়া আমি তো আসলে খুব একটা ভালো স্টুডেন্ট না, বা আমি হচ্ছে মিড রেঞ্জের স্টুডেন্ট, আমি পড়ালেখাতেও খুব বেশি ভালো না, তুমি জাস্ট এক ফোঁটা করে তুমি জল ফেলো, ঠিক আছে? তোমার বালতি যেটা, সেটাতে এক ফোঁটা করে জল ফেলো, কিন্তু আস্তে আস্তে ফেলতে থাকো। দেখবা যে তুমি বছর শেষে তোমার বালতিটা পূরণ হয়ে যাবে। তো এই একটা কথাই বলবো যে তুমি রিভিশন দিতে থাকো, এবং যারা হচ্ছে একদম শুরু থেকেই খুব ভালো মতো প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য খুব সুন্দর একটা কোর্সের আমি কথা বলবো। হালকেনস্টাইন ক্লাস 8 এ যে সিএপি, অর্থাৎ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম যেটা, এই কোর্সটা তোমরা এনরোল করতে পারো এবং তোমরা হচ্ছে এখানে যে ক্লাসগুলো আছে খুবই কম্প্যাক্ট ওয়েতে, বেসিক সহ একদম অ্যাডভান্স পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু এই কোর্সের ক্লাসগুলোতে কিন্তু পড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক ফিচার পাচ্ছ। এই মাসে যদি ভর্তি হও, সেক্ষেত্রে টি শার্ট এবং মাস্টার বুকের যে কপিটা, হার্ড কপি, সেটাও কিন্তু ফ্রিতে পাবা। ওকে, তো এই কোর্সটা করতে পারো এবং এই কোর্সটা একবার শেষ করার পরে তুমি জাস্ট এই পড়াগুলা, তোমার যে নোট এবং মেন বই, এটা রিভিশন দিতে থাকবা। ওকে, তাহলে এই একটা কাজ করতে থাকো, ইনশাল্লাহ তোমার বৃত্তি হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।